বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন এসে থাকে, তাই আমাদের এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দরকার। তাহলে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী কাকে বলা হয়? অধ্যয়নের সুবিধার জন্য বিভিন্ন মৌলগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে কতগুলো পর্যায় এবং সারণীতে সাজানো হয়েছে, তাকেই পিরিয়ডিক টেবিল বলা হয়। আর এই পিরিয়ডিক টেবিল বিজ্ঞানীগণ দীর্ঘ গবেষণা করে তৈরি করেছেন, অর্থাৎ দীর্ঘ গবেষণার ফল হচ্ছে বর্তমান যুগের যে আধুনিক পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণী। তাহলে এখানে পর্যায় এবং সারণী কোন অংশকে বোঝানো হয়েছে সেইটা আমরা জানবো, তারপরে বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের যে ধারণা প্রদান করেছে সেই ধারণা সম্পর্কে আমরা অবহিত হব। যেমন এখানে আমরা একটা পিরিয়ডিক টেবিলের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার অনুভূমিকভাবে কতগুলো ঘর কেটে বিভিন্ন মৌলগুলোকে সাজানো হয়েছে। একে বলা হয় হচ্ছে তোমার পর্যায়। তাহলে একে কি বলা হয়? পর্যায়। তাহলে অনুভূমিকভাবে কতগুলো ঘর কেটে মৌলগুলোকে সাজানোকে বলা হচ্ছে পর্যায়। আবার উলম্বভাবে কতগুলো ঘর কেটে পরপর বা খোপ কেটে পরপর বিভিন্ন মৌলগুলোকে সাজানো হয়েছে, একে বলা হয়েছে তোমার সারণী। তাহলে একে কি বলা হয়েছে? সারণী। তাহলে এই দুটোকে একসঙ্গে বলা হয়েছে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুভূমিকভাবে মৌলগুলোকে সাজানোকে বলা হয় পর্যায় এবং উলম্বভাবে মৌলকে সাজানোকে বলা হয়েছে সারণী। তাহলে এই হচ্ছে পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী সম্পর্কে যে বিজ্ঞানীগণ বিভিন্ন ধারণা প্রদান করেছে তাদের সেই ধারণাগুলোই আমরা এখন দেখব। যেমন ডোবেরিনার কি আছে? ডোবেরিনার নামক একজন বিজ্ঞানী ছিল যে প্রাথমিক পর্যায়ে তোমার এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে গবেষণা করেছেন এবং তার নিজের মতবাদ প্রদান করেছেন। যেমন ডোবেরিনার ত্রয়ী সূত্র প্রদান করেছেন। কি সূত্র? ত্রয়ী। তাহলে ত্রয়ী সূত্রের প্রবক্তাকে ডোবেরিনার। এই ত্রয়ী সূত্রানুসারে তিনি পরপর 3টে মৌল সাজিয়েছেন এবং দেখিয়েছেন এই পরপর 3টে যে মৌল সাজানো হয়েছে 3টে মৌলের গুণগত বৈশিষ্ট্য অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্ম একই। তাহলে আমরা ডোবেরিনারের যে প্রথম ত্রয়ী সাজিয়েছিলেন সেই উদাহরণের সাপেক্ষে যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইটি ছিল ডোবেরিনারের প্রথম ত্রয়ী। কি ছিল? প্রথম ত্রয়ী। তাহলে প্রথম ত্রয়ীতে কোন কোন মৌল রয়েছে? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এবং তিনি দেখিয়েছেন এই 3টে যে মৌল রয়েছে এই 3টে মৌলের যে গুণগত বৈশিষ্ট্য বা ভৌত রাসায়নিক ধর্ম তা একই। তাহলে ডোবেরিনারের মতানুসারে পরপর 3টি মৌল তিনি সাজিয়েছেন এবং 3টে মৌলের গুণগত বৈশিষ্ট্য একই তিনি দেখিয়েছেন। এছাড়া তিনি যে বিষয়টি বলেছেন যে প্রথম এবং তৃতীয় যে মৌল রয়েছে তার যে পারমাণবিক ভর রয়েছে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হবে মাঝের অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। তাহলে সেটা কীরকম? যেরকম লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের পারমাণবিক ভর 23, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তাহলে কি বলেছে? প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের যোগফল। তাহলে 7 + 39 = 46। একে 2 ভাগ করতে হবে, তাহলে কত বেরোবে? 23। তাহলে মাঝের যে মৌলের পারমাণবিক ভর রয়েছে তার মানও 23। তাহলে ডোবেরিনার বলেছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যা বেরোবে সেটা হচ্ছে মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান হবে। কিন্তু ডোবেরিনারের এই সূত্রানুসারে ভারী মৌলগুলোকে সাজানো সম্ভব হয়নি। কাকে সাজানো সম্ভব হয়নি? ভারী মৌল। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্রানুসারে ভারী মৌলগুলোকে সাজানো সম্ভব হয়নি। এই কারণে পরবর্তী সময়ে
তোমার ডোবেরেনারের যে ত্রয়ী মতবাদ তাকে বাতিল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ভুল বলে প্রমাণিত করা হয়েছে। তাহলে কি করা হয়েছে, ডোবেরেনারের মতবাদকে পরবর্তী সময়ে তোমার বাতিল বলে বা ভুল বলে ঘোষণা করা হয়েছে। ডোবেরেনারের পরে যে ব্যক্তি তার মতবাদ প্রদর্শন করেছেন সেই ব্যক্তি হচ্ছে নিউল্যান্ড। সেই ব্যক্তি কি আছে, নিউল্যান্ড। তাহলে নিউল্যান্ড কি সূত্র প্রদান করেছে, নিউল্যান্ড প্রদান করেছে অষ্টক সূত্র। তাহলে নিউল্যান্ড তার যে পিরিয়ডিক টেবিল তিনি কিভাবে সাজিয়েছিলেন, পরপর কতগুলো মৌলকে তিনি সাজিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রথম এবং অষ্টম যে মৌল রয়েছে সেই মৌলের গুণগত যে বৈশিষ্ট্য বা ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। তাহলে অষ্টক সূত্রানুসারে নিউল্যান্ড কি বলতে চেয়েছে, যে প্রতি অষ্টম মৌলের গুণগত বৈশিষ্ট্য প্রথম মৌলের মতোই হবে, অর্থাৎ একই হবে। তাহলে এখানে এক থেকে পরপর মৌলগুলো সাজালে 8 নম্বর মৌলের গুণগত বৈশিষ্ট্য বা ধর্ম কার মতো হবে, একের মতো। আবার এখান থেকে পরপর সাজালে আবার যে অষ্টমতম মৌল আসবে তার গুণগত বৈশিষ্ট্য কার মতো হবে, 1 নম্বর যে মৌল রয়েছে তার মতো। তার মানে তিনি এটাই বলতে চেয়েছেন প্রতি অষ্টমতম মৌলের গুণগত বৈশিষ্ট্য বা ভৌত রাসায়নিক ধর্ম একই হবে। এই কারণে নিউল্যান্ডের এই সূত্রকে বলা হয়েছে অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্রের প্রবক্তাকে নিউল্যান্ড, অষ্টক সূত্রের প্রবক্তা হচ্ছে নিউল্যান্ড। তবে নিউল্যান্ড সর্বপ্রথম বলেন যে পরমাণুর ভরের সাথে কি বলেছেন, পরমাণুর ভরের সাথে মৌলের বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে। তাহলে নিউল্যান্ডই সর্বপ্রথম বলেন যে পরমাণুর ভরের সাথে মৌলের যে গুণগত বৈশিষ্ট্য তার একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। তাহলে এই কথা প্রথম কে বলেছে, নিউল্যান্ডের সময় যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল তার সংখ্যা ছিল 56টি। তাহলে নিউল্যান্ডের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কটি ছিল, 56টি ছিল। কিন্তু পরবর্তী সময়ে নিউল্যান্ডের সূত্রকেও তোমার ভুল বলে প্রমাণ করা হয়েছে বা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে নিউল্যান্ডের সূত্রকে পরবর্তী সময়ে কি করা হয়েছে, বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে নিউল্যান্ডের পরে আমরা যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী মেন্ডেলিভ। বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে তোমার মেন্ডেলিভ। আর এই মেন্ডেলিভকে তোমার পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক বলা হয়। কি বলা হয়, জনক। মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়েছে। তিনি যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেই পর্যায় সারণীতে মৌলগুলোকে পরপর সাজিয়েছিলেন পারমাণবিক ভর অনুসারে। তাহলে কি অনুসারে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন, পারমাণবিক ভর অনুসারে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন মেন্ডেলিভ। এছাড়া তিনি আর কি করেছিলেন, তার যে পর্যায় সারণী ছিল সেই পর্যায় সারণীতে একটা শূন্য স্থান তিনি রেখে দিয়েছিলেন। কি রেখেছিলেন তিনি, শূন্য স্থান বা ফাঁকা স্থান তার পর্যায় সারণীতে তিনি রেখে দিয়েছিলেন। তাহলে কেন রেখেছিলেন, তিনি অনুভব করেছিলেন যে পরবর্তী সময়ে যদি কোনো মৌল আবিষ্কৃত হয় তাহলে ওই ফাঁকা স্থানে বা শূন্য স্থানে রাখা হবে। এই কারণে তার পিরিয়ডিক টেবিলে একটা শূন্য স্থান বা ফাঁকা স্থান মেন্ডেলিভ রেখে দিয়েছিল। তবে মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছে সেই পিরিয়ডিক টেবিলে ছিল 7টি পর্যায় এবং 9টি সারণী। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী কটি পর্যায় এবং কটি সারণী ছিল, 7টি পর্যায় এবং 9টি সারণী মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল।
তাহলে দেখি তাছাড়া তিনি আর কি কি বলেছেন। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি সারণীর উল্লেখ তিনি করেছেন। এছাড়া তার পর্যায় সারণীতে তিনি হাইড্রোজেনের জন্য কোনো স্থান রাখেননি। হাইড্রোজেনের জন্য তিনি কোনো স্থান রাখেননি। তাহলে হাইড্রোজেনের জন্য কেন তিনি স্থান রাখেননি? তিনি বলেছেন হাইড্রোজেন কখনো কখনো ক্ষারীয় মৌলের মতো, আবার কখনো কখনো হ্যালোজেন মৌলের মতো বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়। এই কারণে তাকে নির্দিষ্ট করে কোনো স্থানে রাখা তার পক্ষে সম্ভব হয়নি। এই কারণে তিনি হাইড্রোজেন মৌলকে কি বলেছেন? ভবঘুরে মৌল বলেছেন। ভবঘুরে একবার ক্ষারীয় ধর্ম গ্রহণ করে, আবার পরক্ষণেই সে হ্যালোজেন মৌলের মতো যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য প্রকট করে। এই কারণে মেন্ডেলিভ হাইড্রোজেনের জন্য পিরিয়ডিক টেবিলে কোনো স্থান তিনি রাখেননি। তাহলে তার পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য তিনি কোনো স্থান রাখেননি এই কারণে। তাহলে মেন্ডেলিভকে কি বলা হয়েছে? পর্যায় সারণীর জনক। মেন্ডেলিভ পর্যায় সারণীতে মৌলগুলোকে কি অনুসারে সাজিয়েছিলেন? পারমাণবিক ভর অনুসারে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন। তিনি তার পর্যায় সারণীতে কি করেছিলেন? ফাঁকা স্থান রেখেছিলেন, কারণ পরবর্তী সময় যদি কোনো মৌল আবিষ্কার হয় তাহলে ফাঁকা স্থানে পূরণ করে রাখা হবে। তিনি যে পর্যায় সারণী দিয়েছে তাতে 7টি পর্যায় এবং 9টি সারণীর উল্লেখ করেছেন। তিনি হাইড্রোজেনের জন্য কোনো স্থান তার পর্যায় সারণীতে রাখেননি এবং হাইড্রোজেনকে তিনি ভবঘুরে মৌল বলে অভিহিত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে গবেষণার যত অগ্রগতি হয়েছে এবং তাতে দেখা গেছে মেন্ডেলিভের পর্যায় সারণীতেও কিছু ত্রুটি রয়েছে। তাহলে আমরা দেখি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন কোন ত্রুটি রয়েছে। ত্রুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে যে ত্রুটিগুলো পরবর্তী সময়ে ধরা পড়েছে, যেমন পারমাণবিক ভর অনুসারে পারমাণবিক ভর অনুসারে তিনি যে পর্যায় সারণী সাজিয়েছেন সেটা পরবর্তী সময় ভুল বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া কি করেছেন? তিনি হাইড্রোজেনের জন্য কোনো স্থান রাখেননি। হাইড্রোজেনের জন্য তিনি কোনো স্থান তার পিরিয়ডিক টেবিলে রাখেননি বা জায়গা দেননি। তার এইটাও পরবর্তী সময়ে ভুল বলে প্রমাণিত হয়েছে। তার এই নীতিও পরবর্তী সময় কি হয়েছে? ভুল বলে প্রমাণিত হয়েছে। এছাড়া সমস্থানিকের জন্য তার পিরিয়ডিক টেবিলে কোনো জায়গা তিনি রাখেননি। সেটিও একটি মস্ত বড় ভুল বলে পরবর্তী সময় প্রমাণিত হয়েছে। তাহলে সমস্থানিকের জন্য কোনো জায়গা তোমার মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে রাখেনি। তাহলে সেইটিও পরবর্তী সময় কি হয়েছে? ভুল বলে তোমার পরিণত হয়েছে। তাহলে ভুল বলে সেইগুলো পরবর্তী সময় দেখা দিয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে। তাহলে এই হচ্ছে তোমার মেন্ডেলিভের যে পর্যায় সারণী দিয়েছেন সেই পর্যায় সারণী। তবে আমরা এতক্ষণ ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি সেইগুলোকে আমরা এমসিকিউ টাইপের বা মাল্টিপল চয়েসের কোশ্চেনে আমরা কতটা পারছি সেটা পরীক্ষা করে দেখব আমরা। এখানে কি বলেছে প্রথম থেকে দেখবো আমরা। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে যে ত্রয়ী সূত্রের জনক কাকে বলা হয়? নিউল্যান্ড, ডোবেরিনার, মোসলে, মেন্ডেলিভ। ত্রয়ী সূত্রের জনক কাকে বলা হয়েছে? ত্রয়ী সূত্রের জনক এখানে কি আছে? নিউল্যান্ড, ডোবেরিনার, মোসলে এবং মেন্ডেলিভ। তাহলে আমরা একটু আগেই পড়লাম ত্রয়ী সূত্রের জনক হচ্ছে ডোবেরিনার। তাহলে ত্রয়ী সূত্রের জনককে ডোবেরিনার। দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে? অষ্টক সূত্রের জনক কাকে বলা হয়? অষ্টক সূত্রের জনক কাকে বলা হয়? মেন্ডেলিভ, মোসলে, ডোবেরিনার, নিউল্যান্ড। তাহলে এখানে আনসার হচ্ছে নিউল্যান্ড। অষ্টক সূত্রের জনক হচ্ছে নিউল্যান্ড। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নিউল্যান্ডের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কটি ছিল? নিউল্যান্ডের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কটি ছিল?
50টি, 66টি, 56টি, 75টি। তাহলে আমরা একটু আগে বললাম তোমার নিউল্যান্ডের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 56, অর্থাৎ 56টি। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, মৌলের পারমাণবিক ভরের সঙ্গে মৌলের গুণগত বৈশিষ্ট্যের কিছু সম্পর্ক আছে, এটি সর্বপ্রথম কে বলেছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে ডোবেরিনার, মোসলে, নিউল্যান্ড, মেন্ডেলিভ। তাহলে এটা প্রথম বলেছিল নিউল্যান্ড। কে বলেছিল? নিউল্যান্ড। যে মৌলের ভরের সঙ্গে বা পারমাণবিক ভরের সঙ্গে মৌলের গুণগত বৈশিষ্ট্যের কিছু সম্পর্ক রয়েছে, এটা সর্বপ্রথম কে উল্লেখ করেছিল? নিউল্যান্ড। পরবর্তী কোশ্চেন, কাকে পর্যায় সারণীর জনক বলা হয়? কাকে পর্যায় সারণীর জনক বলা হয়? তাহলে আনসার কি হবে? মোসলে। সরি, মোসলে নয়, এখানে আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে মোসলে। এখানে সাধারণ যে পর্যায় সারণী তার জনক হচ্ছে মেন্ডেলিভ। তাহলে মোসলেকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক। কিন্তু মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে হচ্ছে মেন্ডেলিভ, অপশন ডি। কিন্তু মোসলেকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। পরে আমরা পড়বো সেটা। কি বলেছে? পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন কে? মোসলে, মেন্ডেলিভ, নিউল্যান্ড, আলেকজান্ডার ফ্লেমিং। অপশন এ। তিনি পর্যায় সারণীতে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন কে? মোসলে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কি বলেছে? মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কোন মৌলের জন্য কোনো নির্দিষ্ট স্থান রাখেননি? কোন মৌলের জন্য কোনো নির্দিষ্ট স্থান মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে রাখেননি? হিলিয়াম, নাইট্রোজেন, লিথিয়াম, হাইড্রোজেন। আমরা কি পড়েছি? হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনকে তিনি কি বলেছেন? ভবঘুরে মৌল। এই কারণে তিনি হাইড্রোজেনকে তার যে পর্যায় সারণী তিনি দিয়েছিলেন মেন্ডেলিভ, তাতে কোনো জায়গা রাখেননি। 8 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি সারণীর উল্লেখ করেছেন? এটা সবাইকে দেয়া থাকলো, সবাই কমেন্ট করে জানাবে যে কোশ্চেনের আনসার কি। 9টি পর্যায়, 7টি সারণী, 7টি পর্যায়, 9টি সারণী, 10টি পর্যায়, 11টি সারণী, 10টি পর্যায়, 18টি সারণী। যারা ভিডিও দেখছো তারা যদি কোশ্চেনের আনসার পেতে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এটি ছিল আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম পার্ট। এর পরবর্তী সময়ে পরবর্তী যে পার্ট সেই পার্ট আসবে এবং পিরিয়ডিক টেবিলের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আছে প্রত্যেকটি বিষয় আমরা খুঁটে খুঁটে আলোচনা করব, যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কোনো কোশ্চেন এখান থেকে বাদ না যায়। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবে। সবাইকে ধন্যবাদ।